আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে একেবারে কমন একটি রেসিপি, সেটা হচ্ছে তালের ভাপা কেক। এটা রাইস কুকারে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন মজার মজার রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব এখানে আমি একটি ডিমটা এখানে আপনারা বাড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ তালের পিওর জুস। তালের জুসটা আমি পুরোটা দিব না, অর্ধেকটা দিব আর বাকি অর্ধেকটা পরে দিয়ে দিব। এখন এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। এই মিশানো কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে চিনির যে দানাগুলো রয়েছে সেগুলো পুরোটা মিক্স হয়ে যায়। আর চিনিটাও আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, আপনাদের মিষ্টির যেরকম টেস্ট সেটার উপরে নির্ভর করে আপনারা চিনিটা ইউজ করতে পারেন। চিনিটা পুরোপুরি গলে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কুচি। নারকেলগুলো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে এটা আরও বেশি ভালো হয়। এটা মেশানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এর ভেতরে দিয়ে দিব আমি আরও হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দার ভেতরে দিয়ে দিব আমি হাফ টিস্পুন বেকিং সোডা। এটাতে আমি কিন্তু বেকিং পাউডার ইউজ করিনি, যেহেতু আমি চালের গুঁড়া ইউজ করেছি, তাই ময়দার ভেতরে আমি বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর ময়দাটা দেওয়ার কারণ হলো, যেহেতু আমি এই ব্যাটার দিয়ে কেক তৈরি করব, তাই কেকের ব্যাটারটা সবসময় একটু স্মুথ লাগে, তাই আমি ময়দাটা ইউজ করেছি। কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিয়েছি। আর এখন এই কেকের মলের ভেতরে আমি অর্ধেকটা পরিমাণ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন কিন্তু তালের সিজন, তাই তালটা কিন্তু সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা চাইলে এরকম মজার কেকটি তৈরি করে খেতে পারেন। এই মজার কেকটি একবার তৈরি করে খেলে এটা স্বাদ আপনি ভুলতে পারবেন না। আর এই তাল দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক মজার মজার পিঠা তৈরি করে খেয়েছি। এখন এই পিঠাগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে, একদম দেখাই যায় না। তাই আমি আপনাদের সঙ্গে 2-1 দিনের ভেতরেই এই তালের পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মজার তালের পিঠার রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তালের পিঠার নোটিফিকেশনটি পাওয়ার জন্য। কেকের ব্যাটারের উপরে আমি কিছু নারকেল কুচি দিয়ে দিয়েছি, এটা স্বাদটাও বাড়িয়ে দিবে, আবার দেখতেও সুন্দর লাগবে। এই রাইস কুকারে ভাপ দিয়ে আমি কেকটা তৈরি করব। আর একটি কাপে আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি। আমি কাপটা তৈরি করে দেখছি একটাতে, যদি ভালো হয় তাহলে আমি আরও বাকি কিছু কেক এই কাপেতে তৈরি করে নিব। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে দেখুন কেকগুলো কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে গেছে। আর কাপটাতে দিয়েছিলাম সেই কাপটার কেকটা কিন্তু খুবই ভালো হয়েছে, তাই আমি এরকম আরও কাপে কেকগুলো তৈরি করে নিব। ফার্স্ট টাইমের কেকগুলো আমি তুলে নিয়েছি, এখন সেকেন্ড টাইমে আমি আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে করে সবগুলো কেক তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন মজার মজার রেসিপি দেখার জন্য। আর আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। দেখুন এবারে যে কেকগুলো দিয়েছি, কাপটা কিন্তু একেবারে ঢাকনায় ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে, তার মানে খুব পারফেক্টভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে কাপেরগুলো। এখন আমি এই কাপ থেকে কেকটা তুলে নিচ্ছি। দেখুন কিভাবে একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা এভাবে কেটে নিতে হবে, তারপর আলতোভাবে ধরে কেকটা বের করে নিতে হবে। এভাবে আলতো করে ধরলে দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। কেকটা কতটা ফুলে গেছে, আর দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। এটা আপনারা এই কেকটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই কেকটার কতটা স্বাদ। এভাবে কিছু কেক আমি কাপে তৈরি করে নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য যে কেকের মল ছাড়াও কিন্তু চায়ের কাপে খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়, সেটা তালের কেক হোক অথবা যে কোনো কেক হোক। আর এই যে মলটা আছে, মলটা থেকে কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে কেকটা। এই মলটা যে কোনো শপিং মলে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে কেক শপ। এই কেক শপে কিন্তু আপনি সব ডিজাইনেরই কেক মল পেয়ে যাবেন। এই কেকের মলে কোনো রকম তেল ব্রাশ করা হয়নি, এমনিতেই এটা খুব ভালোভাবে ইজিভাবে তুলে নেওয়া যাচ্ছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন কেকগুলো কত স্পঞ্জি হয়েছে, চাপ দিয়ে ধরে রাখলে আবার যেমনটি তেমনই হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল চালের গুঁড়ি এবং তাল দিয়ে মজাদার কেক।
আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এই কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার নতুন নতুন রেসিপি দেখার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।